হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। এই আমাদের বাংলাদেশের সরকারকে বলতে চাই, যারা নবীকে নিয়ে কটার্ক কথা বলে, যারা নবীর স্ত্রীকে নিয়ে কটার্ক কথা বলে, যারা নবীকে বলে নবী মূর্খ, কত বড় সে মুফতি, এই মুফতিরা যখন ফতোয়া দেয়, এই মুফতিরা যখন বলে যে নবী 3 তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করছে, শেরে খুদা আলী মসজিদে নববীর মধ্যে মদ খায় নামাজ পড়াইছে, এরা যদি নবীর পরিবারের সাথে বেঈমানি করে থাকে, আগে এদেরকে ফাঁসির কার্য করায় জেলের মধ্যে নেওয়া হোক। হোক কথা বলেন ঠিক কিনা? নূরে বাংলাকে ছেড়ে দেওয়া হোক। আজকের এই মাহফিল থেকে বলে যাই, এ পৃথিবীর মুসলমান, বাংলাদেশের সুন্নি মুসলমান, এক হয়ে লড়াই করো। কেন দলাদলি করো? কেন তো হাঙ্গামা? তাম বিশ্বের মুসলমান এক হও, লড়াই করো ইসলামের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরার মধ্যে দ্বন্দ্ব বেজাল, সব মুসলমান যদি এক হয়ে খালি যুদ্ধের ময়দানে নামে, তাহলে ভালো ভালো আলেম ওলামা বেঁচে যাবে। আর যেটা বন্ড সন্ড, যেটা লম্পট বদমাশ, নবীর সম্মান নিয়ে কটার্ক কথা বলে, এদেরকে আগে ফাঁসি দেওয়া হবে। কথা বল ঠিক কিনা? নবীর শান নিয়ে যারা বাড়াবাড়ি করছে, এরা জেলের ভাত খাইতেছে, ঠিক কিনা কোন? আর নবীর শান যারা বাড়াইছে, এরা আমরার মতন মাহফিলে ওয়াজ করতেছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হওয়ার কোনো কারণ নেই, রাগ করলে করেন, আমার দেখার বিষয় নেই। যেটা হক এটা বলতেছি। আপনাদের এলাকায় যদি এই সমস্ত দানদার বাটপার থাকে, আচ্ছা আমি সুন্নি, মুখে সুন্নি দাবি করি, আমার মাথায় ফাগরি, কালে শুধু ফাগরি দাবি করি, এখন নবীর সুন্নত নাই, নামাজ নাই, এইরকম সুন্নতের কোনো দাম আছে? বাংলাদেশের মধ্যে এখন ওয়াজের দালালি ঢুকছে, ওয়াজের দালাল ঢুকছে। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামে এক বাটফার আছে, আমার অনেক মাহফিল দিত, এর নাম আবু মুসা। আমি ডাইরেক্ট বলে দিলাম, মিডিয়া তুই তুলে ধরিস, এর নাম আবু মুসা। হে দালালি করে 20,000 টাকা লইয়া 10,000-এর ফকড়ো, 10,000 উজুরের ফকড়ো। এইরকম বাটফার দিয়া কোনোদিন আপনারা কোনো উজুরে দাওয়াত দিবেন না। উজুরকে ভালো লাগছে সরাসরি উজুরের বাসায় যাইবেন, নাহলে সরাসরি টেলিফোন করে দাওয়াত দিবেন। কোনো বাটফার দিয়া, কোনো যেমন গরু বেচতে দালাল লাগে, এরপরে সাগি বেচতে দালাল লাগে, যেমন একটা বউ বাঁচতে গেলে দালাল লাগে, তেমনি ভাবে ওয়াজি আনতে গেলে এখন দালাল লাগে। দালাল ছাড়া ওয়াজ দাওয়াত দিবেন, দালাল দিয়ে ওয়াজ দাওয়াত দিলে খোদার কসম এই ওয়াজে কোনোদিন মানুষ হেদায়েত হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এখন দালালি সত্যের মধ্যে খালি ঘুষ আর ঘুষ, ওয়াজের মধ্যে এখন ঘুষ চলছে, ঠিক কিনা কোন? আপনার ভালো লাগছে হুজুরে 5,000 টাকা বাড়াই দিন, আপনার ভালো লাগছে হুজুরে 5,000 টাকা কমাই দিন। এরপরে বাটপার দান্দাল দিয়ে কোনো দাওয়াত দিন না, সাবধান করে দিলাম। বন্ধুরা রে আমার, বাবা জেনে রে আমার, আমার নবী আল্লাহ কই নবী গো আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। এই বন্ধুরা রে আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ডাক দিয়ে একটা রাকাল ডাক দিয়ে কই, ও রাকাল, আমার একটা রাকালের সঙ্গীর প্রয়োজন, যে আমার ব্যবসা করবে। আর আমার নবীর ওই সময় মোট 23 বছর। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ রে বাবা, আমার নবীর শান আল্লাহ কেমন মহান বাড়িয়ে দিয়েছে। আমার নবীরে যে আমার আল্লাহ কত মায়া করে, কিন্তু বাংলাদেশের মানুষগুলা বুঝলো না, বাংলাদেশের মুসলমান গুলা বুঝলো না। আরে বন্ধুরা রে, আমার নবী তো তোমার উরের বাদ জীবনে কোনোদিন খাইরে নেয় নাই। আমার নবী তো শুধু একটাই জবানের মধ্যে বলেছে, ইয়া হাবলি ওয়া উম্মতি, আল্লাহ আমি জান্নাত হুসাইনের জন্য চাই নাই, জান্নাত ফাতিমার জন্য চাই নাই, জান্নাত আলীর মুর্তজার জন্য চাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, জান্নাত কিসের জন্য চান? আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ জান্নাত আমি একটা মাত্র কারণ চাই, যেটা হবে আমার দুনিয়ার জমিনও কোটি কোটি গুনাহগার উম্মতরে তুমি জান্নাতবাসী বানায়া দিও। আর এরা নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া নবীর শান নিয়ে বাড়াবাড়ি করে। আমার প্রশ্ন রে বাবা, আমার নবী জীবনে কোনোদিন একটা ওয়াক্ত, জীবনে কোনোদিন নামাজ কাজা দেয় নাই।
আমার নবী জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমায় নাই। আমার নবী জীবনে কোনোদিন একদিন আরামের বিছানায় কোনোদিন মাথা মোবারক লাগায় নাই। এই নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম